গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমিও কিন্তু অনেকটাই ভালো আছি। তো বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেকটা ভালোবাসা জানিয়ে আজকে আমি ফার্স্ট আমার ব্লগ স্টার্ট করছি। সবাই আমার পাশে থেকো। আমি সেরকমভাবে গুছিয়ে কথা বলতে পারি না, এসব ব্যাপারে আমার কোনো এক্সপিরিয়েন্স নেই, তো মানিয়ে নিও সবাই একটু। তো সকাল সকাল উঠে পড়েছি। অবশ্য সকাল বললে ভুলই হয়, কারণ 11:30টার বেশি অলরেডি বেজে গেছে। সো আজকে শেয়ার করব আমি সারাদিন কি কাজ করি, কি করি। তো তোমরা দেখতে থাকো আর স্কিপ করবে না, কিন্তু পুরো ব্লগটা দেখবে। ঘুম থেকে উঠে আমি সবার ফার্স্ট ব্রাশ করে নিয়েছি। আজকে অনেক দিন হয়ে গেছে বেড কভারটা চেঞ্জ করা অনেক, তাই বেড কভারটা চেঞ্জ করে নিলাম। তো দেখো, এটা হচ্ছে আমার পাশের বাড়ির জেঠু। জানলা দিয়ে দেখলো যে ভিডিও বানাচ্ছিলাম, তাই আবার ঘরে চলে আসছে দেখার জন্য যে আমি কী ভিডিও বানাই, কীরকম বানাই না বানাই। তো দেখে চলে গেল। তো গল্প করতে করতে আমার বিছানো গোছানো অলরেডি কমপ্লিট। এখন আমি শোকেসের সাইডটা একটু গুছিয়ে নিব। আর এই শোকেসের ওপরটা আমি যতবারই গুছাই না কেন, যতবারই পরিষ্কার করি না কেন, এই জানলাগুলো খোলা থাকে, এর জন্য একদম ধুলো বালি দিয়ে পুরো নোংরা হয়ে থাকে সবটা সময়, তাই প্রত্যেক দিন পরিষ্কার করতে হয়। তো আমার এদিকটাও কমপ্লিট। এখন আনলাটা একটু গুছিয়ে নিব। রোজ দিন আমি আনলাটা পরিষ্কার করে রাখবো, আর সবাই আসবে আর আনলাটার উপরেই সব জামা কাপড় রাখবে। ঠিকঠাক করে কেউ রাখবে না। আমিই পরিষ্কার করি, আমি গুছাই, আমারই করতে হয়। প্রত্যেক দিন সকালবেলা উঠে আমারই কাজ এগুলো। দিদি করে না তাই না, ও করে, আমিও করি। তো আনলাটা একটু গুছিয়ে নিব। তারপর ড্রেসিংটা, এটার উপরেও সবসময় জিনিস এভাবে রাখবে, কেউ পরিষ্কার করে রাখবে না। তো আমার ড্রেসিং গোছানো কমপ্লিট। আর আমার জানলা, ঘরের জানলা না খুললে আমার পোষাই না, আমার ভালোই লাগে না। তাই আমাদের রুমের 3টা জানলা আমি 3টাই সবসময় খুলে রাখি। এর জন্য আমি কত বোকা খাই, বলে যে রাস্তার লোক দেখিস, হেন তেন অনেক কিছুই বলে, তাও আমি খুলি, আমার ভালো লাগে। ঘরটা আমি ঝাড় দিয়ে নিচ্ছি। তো এখন তো রোজ দিনই বৃষ্টি হচ্ছে, সেই কারণে আমাদের মাটির ঘর তো সবসময় একদম ড্যাম হয়ে থাকে, ভিজে হয়ে থাকে। তো বারান্দাটা দেখো কি জল হয়ে এসে এরমই থাকে, রোদ না উঠলে শুকাবেই না, এরমই থাকবে। তো বারান্দাটা ঝাড় দিয়ে নিব। তো দেখো, আমার ঘর গোছানো কমপ্লিট। আমাদের রুমে সেরকম কিছুই নেই, তাও সবসময় একটু গুছিয়ে রাখার চেষ্টা করি। তো ওই যে বেড কভারটা বের করছি, এটা এখন ধুয়ে দিব। আর শাড়ি ছিল একটা, ওটাও ভিজিয়ে রাখবো। তো দেখো, সকাল থেকে আমি অনেকটাই এক্সাইটেড নিয়ে ভিডিও বানানো স্টার্ট করেছিলাম, কিন্তু মাঝখান থেকে আমার ফোনটা পড়ে গিয়ে ডিসপ্লেটা ভেঙে গেছে। কারণ আমাদের কলপাটটা তো পুরোটাই পাথর দেওয়া, তো পাথরে পড়ে গিয়ে ফোনটা ভেঙে গেল, ওর জন্য মনটা একটু খারাপ হয়ে গেলো। কি আর করা যাবে, ফার্স্ট ডে আমি ব্লগ বানানো স্টার্ট করলাম, আর ফার্স্ট ডেতেই আমার এরকম ফোনটাই ভেঙে গেল। তারপরে এই যে বেড কভারটা আমি ভিজিয়ে রেখেছিলাম, তো এটা এখন ধুয়ে নিব। তো দেখো, আমি ভিডিও করছি বলে আমার পেছনে দিদি এসে কীরকমভাবে হাসছিল, তাই আমারও হাসি পেয়ে গেল। তো হাসলে আর কি করা যাবে, ইচ্ছা হয়েছে তার জন্য করছি। তো আমার হয়ে গেছে ধোয়া। তো এখন এগুলো শুকোতে দিব। সেরকম রোদ ওঠেনি, এমনি হাওয়ায় আছে, মনে হয় বৃষ্টি পড়বে। দেখা যাক, দিয়ে রাখি, বৃষ্টি পড়লে কি আর করা যাবে। কালকে রাত্রে খিচুড়ি বানিয়েছিলাম, তো সেটা একটু ছিল। তো আমার কাজ করতে করতে খিদে পেয়ে গেছে, তার জন্য একটু খিচুড়ি খেয়ে নিচ্ছিলাম। আর মানে ভিডিও করা নিয়ে যে এত হাসাহাসি হচ্ছিল বাড়িতে, কি বলবো আর। তো আমি যাবো এখন স্নান করতে, তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। তো দেখো, আমার স্নান করা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি একটু ক্রিম দিয়ে নিব, তেল দিয়ে, তারপরে ভাত খেতে যাব। দিদি ডাকছিল ভাত খাওয়ার জন্য। তো আমি এখন আমার ভাতটা বেড়ে নিব। আমি দিদিকেও বেড়ে দিলাম, ও নাকি ক্যামেরার সামনে আসবে না। আমিও সেই কারণে জোর করে নিয়ে, ওই দেখো
আসবে না বললেও একটুখানি উকি দিয়ে চলে গেল। আর আমারও হাসি পাচ্ছিল, খুব ভীষণই হাসি পাচ্ছিল যে তাড়াতাড়ি করে খেয়ে নেবো, আকাশটা আবার খারাপ। তো খাওয়া হয়ে গেছে, তো আমি এখন এই জামা কাপড়গুলো উঠাবো, এখনই মনে হচ্ছে বৃষ্টি নামবে। তো দেখতে থাকো তোমরা। তো দেখো বলতে বলতে বৃষ্টিও চলে আসলো। তো তোমরা ব্লগটা কন্টিনিউ দেখো, আমি একটু ঘুমিয়ে নিই আর কি। তো ঘুম থেকে উঠে আবার চলে আসলাম। তো সন্ধ্যা হয়ে গেছে, এখন সন্ধ্যাবাতি তো দিতে হবে। তো এখন সন্ধ্যাবাতি দিয়ে নিব তাড়াতাড়ি করে। তো বৃষ্টি এখনও কিন্তু পড়ছিল একটু একটু। তো আমি সন্ধ্যা দিই, আর তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, স্কিপ করবে না কিন্তু, দেখতে থাকো। তো এই যে বাইরে বাথরুমগুলো ছিল, ওগুলো নিয়ে ঘরে চলে আসলাম। তো এখন বসাবো হচ্ছে চা, কারণ সন্ধ্যা হয়ে গেছে, চাটা তো খেতেই হবে। তো আমি এদিকে চা বানাই, আর তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে যে চা বানানোর ডিউটিটা তোমাদের বাড়িতে কে করে রোজ দিন। আমাদের বাড়িতে তো আমি করি, মাঝে সাঝে ওরা কেউ বানায়, তাছাড়া এনি টাইম আমিই করি। কারণ বাড়িতে বলে আমার নাকি চা খাওয়ার নেশাটা বেশি, তাই আমাকেই বানাতে বলে সবটা সময়। তো কথা বলতে বলতে আমার চা বানানো কমপ্লিট হয়ে গেছে। ওদিকে মা দাদাকে সবাইকে দিয়ে দিয়েছি, এখন শুধু দিদি আর আমি বসছি চা খেতে। তো আমার চা খাওয়া হয়ে গেল, কিন্তু ও এখনও মোবাইল দেখছে, ওর চা নাকি পরে খাবে। তো খাক, আমি এদিকে চলে আসছি রান্না বসানোর জন্য। রাত্রে রান্নাটা আমাকে করতে হবে, কারণ সকালে দিদি করেছিল, তো এখন আমি করব। তো আমি এখন রান্না করব হচ্ছে কাঁচকলা আলু দিয়ে একটা তরকারি বানাবো, আর হচ্ছে ডালের বড়া, যেটা আমার খুবই প্রিয় আর কি। আমার খুবই ভালো লাগে ডালের বড়া খেতে। তো তোমরা কন্টিনিউ দেখো, আর আমি রান্নাটা করে নিই, তাড়াতাড়ি খেতেও হবে আবার সময় মতো। আর আমি বুঝতেই পারছি না যে এত বড় ব্লগটাতে আমি কী বলবো না বলবো, উল্টাপাল্টা বকে যাচ্ছি। তো তোমরা কিছু মনে করো না আর কি, শুনতে থাকো আমি কী বলি না বলি। ফার্স্ট টাইম তো একটু এদিক সেদিক হবে আর কি। তো তোমাদের সাথে গল্প করতে করতে আমার ভাতও হয়ে গেছে, তরকারিও হয়ে গেছে। এখন আমি করবো বড়া। তো বড়াটা তাড়াতাড়ি করে ভেজে নিই। তো আমার রান্না করা কমপ্লিট, এখন খেয়ে নিব। 10টা 10:30 অলরেডি বাজে। সো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবে না কিন্তু। তো সবাইকে টাটা, বাই।